সময় নাই আমার কাছে, আপনি বসেন, আমার কাছে সময় নেই। রাখেন রাখেন, আমরা সমাজে উড়ে আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন বসেন, আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই আমরা, আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে, সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আর অনেক সবার কথা বলছেন, অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আসে। বিচার করতে হবে, একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে, একজন ইমাম কিন্তু পারে না। সে ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে, কেন পারে না? কিছুদিন আগে আমরা একটা গ্রুপকে দেখেছি যে পূজা মণ্ডপে যে তারা যায় 20 বছর কথা বলতে পারে না, সেখানে যেটা আল্লাহর কাছে রহমত চাইছে, দোয়া চাইছে। তারাও কিন্তু কোরআনের হাফেজ, তারাও কিন্তু কোরআনের ব্যাখ্যা দেন। কিছু কিছু হাফেজ আছে তারা সিনেমা হলে যে বিলাপ করায়। আমি কিন্তু কোনো হাফেজকে কথা করে বলছি না, কোনো যুবককে কথা করে বলছি না। আমরা সঠিক পথ যেটা, সেটার অনুসন্ধান করছি। আমরা সেই সমস্ত কুশিক্ষা যেটা আসে সেটা থেকে যেন আমরা বঞ্চিত হই, বর্জন করি। কিছু কিছু বিষয় আছে, চাহিদার একটি বিষয়, সেটি হলো একজনের উদ্দেশ্য হলো একটা আপেল দিয়ে আপনার মাথাটা ভেঙে ফেলবে, তার উদ্দেশ্য আপনার মাথাটা ভেঙে ফেলবে। কিন্তু আপনার চাহিদা হলো ওই আপেলটা হইলে আমি আমার ক্ষুধাটা নিবারণ করতে পারবো। কিন্তু একজনের উদ্দেশ্য কিন্তু একটা, আপনার উদ্দেশ্য কিন্তু আরেকটা। আপনার উদ্দেশ্য হলো ফলটা আমি খেয়ে আমার পেট করবো, আমি জীবন নির্বাহ করবো। আর আরেকজনের উদ্দেশ্য ছিল আমি আপেলটা দিয়ে ওনার এই মুরব্বীর মাথাটা আমাদের দিয়ে মাথা ফাটিয়ে ফেলবে। সুতরাং যাদের উদ্দেশ্য আপেল দিয়ে মাথা ফাটিয়ে ফেলবে, তাদের থেকে আমরা একটু দূরে থাকি। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আরেকটি কথা বলি, আমার বক্তব্য শেষ করব। যুগে যুগে ইসলাম প্রচার হয়ে আসছে, আমাদের নবীর আদর্শ ধরে রাখার জন্য কি আসছে। আজকে ইমাম ওলামা যারা আছেন, তারাই কিন্তু নবীর আদর্শকে বিশ্লেষণ করার জন্যই, যুগে যুগে তার আদর্শকে আমরা আমাদের মাঝে বাস্তবায়ন করার জন্যই আজকে আমরা ওয়াজ মাহফিল করি। আমরা যাতে সেই সঠিক পথে থাকি, সঠিক রাস্তা যাতে আমাদের দেখিয়ে দেয়, সেই সমস্ত ইমামকে যাতে আমরা এখানে তাদেরকে দাওয়াত করি। আমরা যাতে কোনো স্বার্থশিল্পী ব্যক্তিদের, ইমামদের বা কোরআনে হাফেজে তাদেরকে যাতে আমরা এগিয়ে নিয়ে চলি, কেননা তাদের উদ্দেশ্য সঠিক নয়। ইসলাম প্রচারের ক্ষেত্রে তাদের উদ্দেশ্যের ভিতরেও আরেকটি উদ্দেশ্য আছে, ওই সমস্ত থেকে যাতে আমরা বিরত থাকি। এখানে এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়, এখানে ইসলাম এবং কোরআন হাদিসের বিষয় বিশ্লেষণের একটা মাহফিল। সুতরাং আমরা দেখব আগামী দিনে কোন রাস্তায় কোন দিকে অবস্থান করছে। যদি দেখা যায় রাস্তা বর্জন করানোর দিকে চলে যাচ্ছে, তাহলে এই যুব সমাজ আমাদের, এই রাষ্ট্রীয় আবহাওয়ার সমাজ আমাদের, এই মুসলিম তারা কোরআনের আদর্শ মানে, তারা কোরআনের জন্য যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেটাই নিবে। সর্বোপরি আমি আপনাদেরকে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। ইদানিং দেখছি রাজনৈতিক কার্যকলাপ মসজিদের ভিতর থেকে অনুসরণ হচ্ছে। বক্তব্য আমরাই চালাই, আমরাই দেই, আমরা কিছু থেকে যদি কথা বলেন, আমি আমাকে দাওয়াত করছেন কেন? আমাকে দাওয়াত করছেন কেন? বলেন বলেন, আপনি বলেন না, আপনি বলেন, আপনি বলতে থাকেন, বলতেছেন, বলতে থাকেন, বলেন না। আমাকে সুযোগ দেওয়া হয়েছে, তারপর আমাকে কেন বলেন না? আমি কিন্তু ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে, সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আর অনেক সবার কথা বলছেন, অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আসে। বিচার করতে হবে, একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে, একজন ইমাম কিন্তু পারে না। সে ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে, কেন পারে না? আমি আমার সমাজের প্রত্যেকটা সভাপতিকে বলবো, আপনারা দায়িত্ব নিন, আপনারা সমাজ গঠন করুন, আপনাদের ছেলে মেয়েদেরকে সঠিক পথে রাস্তা দেখান। আপনাদের পাশে আমরা আছি, ইমাম সাহেব আছে। আপনি সভাপতি মসজিদে কয়দিন বাড়ি বাড়ি যে ছেলেদেরকে ডেকে নামাজ জানছেন? মানেন নাই। আপনার কথা যতটুকু মুরব্ব, ওই ইমামের কথা যতটুকু মুরব্ব। ইমাম তো প্রতি শুক্রবার ওয়াজ করে, মাহফিলে ওয়াজ করে, প্রতিটি পদক্ষেপে ওয়াজ করে, কোনো কাজ হইতেছে না। কিন্তু আপনি কেন চেষ্টা করেন না? আপনার চেষ্টা কিন্তু সঠিক এবং সৎ রাস্তায় যাবে। আপনার কথা মানবেন, আপনার মানে বিদায় সমাজের সভাপতি আপনাকে বানানো হয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আসি নাই, আমি আসছি আপনাদের সহপাঠী ভাই হিসাবে সঠিক রাস্তা দেখানোর জন্য, সমাজকে সংস্কার করার জন্য। দীর্ঘ 17 বছর আপনাদের মাঝে আসতে পারি নাই, ওয়াজ মাহফিলে 17 বছর হয় নাই। আমরা কারাদণ্ড ছিলাম, দেশ সমাজ থেকে বিতাড়িত ছিলাম, এলাকা থেকে বিতাড়িত ছিলাম।
আমরা যখন এই ছাত্র সমাজ আমার সাধারণ মানুষ যেদিন এই সন্ত্রাস স্বৈরাচার সরকার পতন ঘটেছে তার পরের দিন থেকে ঈদের মতো ওয়াজ মাহফিল এই সারা বাংলাদেশে শুরু হয়ে গেছে। আমরা তার সার্বিক সহযোগিতা করছি। এই অক্ষুণ্ণতা রাখার দায়িত্ব আপনাদের। আর দ্বিতীয়বার যাতে কোনো সন্ত্রাস স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার এই বাংলার মাটিতে জায়গা পান না দিলে ইসলাম বিরোধী ইসলামের ওয়াজ মাহফিলকে ধ্বংস করেছে। যাই হোক, সকলের দোয়া চাই। আমি আমার বক্তব্যে যদি কোনো প্রকার কাউকে মনে কষ্ট দিয়ে থাকি সেটা আল্লাহর সাথে ক্ষমা করবেন। আমি সঠিক পথ দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য আমি আমার বক্তব্য করেছি। এখানে কোনো মঞ্চে যাতে ইসলামিক সংসদ ইসলাম বিষয়ে যাতে কথা হয়, কোনো ব্যক্তির দলের স্বার্থে যাতে কোনো কথা ওয়াজ মাহফিল না। আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে তখন বলছিলাম কোন স্বার্থবান্বেষী ব্যক্তিদেরকে যদি এখানে মাহফিল আনা হয় তাহলে কিন্তু আমরা সেই অনুষ্ঠানে যাবও না, অনুদানও দেব না, আপনারা আপনাদের মতো করবেন। আমি আশা করি সকলে বুঝতে পেরেছে। এখন দেশবরেণ্য ইসলামিক বক্তা যা আদর্শ নবীর আদর্শ সেই দৃষ্টিকোণ থেকে বক্তব্য রাখবেন, ওয়াজ রাখবেন। আমি সকলের কাছে দোয়া চেয়ে, আন্তরিকতা চেয়ে, ভালোবাসা চেয়ে আমার প্রাণপ্রিয় নেতা জনাব শওকত হোসেন সরকার, যিনি আজকে রাত্রে প্লেনে উঠে হজ পালন করার জন্য, তার জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এই সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উপস্থিত, আমাদের সভাপতি সাহেব, আপনাদের সভাপতি সাহেব এটা একটু ত্রুটি করেন নাই। আমার বিশ্বাস পরিপূর্ণ দিক নির্দেশনা হয়ে গেছে। আমার হাতেও সময় নাই। বিদায় আমি আশা করি আমার পরে যিনি আসে উনি আপনাদের সামনে কথা রাখবেন, শেষ পর্যন্ত কথা বলবেন। আমি শুধু আপনাদের জন্য দোয়া করব। আর সভাপতি সাহেব যেই কথাগুলো বললেন ওইগুলোই আমাদের পাথেওর জন্য যথেষ্ট। কেননা ওনারা আমাদের দেশের কর্ণধার, ওনাদের কৃপাই আমরা বেঁচে আছি। ওনাদের কৃপা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না, বা দেশে থাকতামও না। কোথায় থাকতাম আল্লাহই জানে। বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না। আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আমার পরে যেই বক্তা উনি আসবেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে আপনারা ওনার কথা শুনবেন এবং দোয়া পর্যন্ত বসবেন, তারপরে এটাকে পরিসমাপ্তি ঘটাবেন বলে আমি আমার কথা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সময় নাই আমার কাছে, আপনি বসেন, আমার কাছে সময় নাই। রাখেন রাখেন। আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন বসেন, আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই আমরা, ট্যাক্স। আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আপনারা বসেন, আপনারা বসেন। আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে, সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে। আমি পায়ে হাত দিয়ে বলবো আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না। আপনারা আমাকে চিনেন না, আমার পরিচয় জানেন না। বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আমার পরিচয় আপনারা জানেন না, আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না। আমরা সর্ব ওয়াজ মাহফিলে এটা ভুগতেছি আজকে 16 বছর ধরে না। আমরা জন্ম থেকে জ্বলছি, যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য, আমরা জন্ম থেকে জ্বলছি। জন্ম থেকেই জ্বলা। আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন, আওয়াজ করবেন না, কেউ আওয়াজ করবেন না। আমাদের সময়ের দাম আছে, আমাদের সময়ের দাম আছে। এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা কইরা খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াজ করেই খাইতে হবে। আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখে দিছে। যেই আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই না, খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায় দিছে যে আমাদেরকে এইভাবে করে খাইতে হবে। আপনাদের পায়ে হাত দিয়া বলি, আওয়াজ করবেন না। বাস আমি যেটা বলছি, সভাপতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন, খারাপ না। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আমার এখানে লেখা আছে 9টা। দেখেন যদি লেখা না থাকে,
এখন বাজে কয়টা বলেন তো আপনারা? হ্যাঁ, আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না? আন্তরিক না? আপনারা তো আন্তরিক না। আপনারা আমাকে 9টার সময় দিতে পারেন নাই। আপনারা এখন বাঁচতে শেষ 35 মিনিট আপনারা আমার লস করছেন। বিদা আমি আপনাদেরকে সময় দিব কোত্থেকা? আমার তো ছিল 9টার থেকে আমি 10টা দিব আপনাদেরকে 1 ঘন্টা। আমার মিশনই তো এই যুবকদেরকে নিয়ে খেলা। আমি তো যুবকদেরকে নিয়েই খেলি।